হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি ভিশন চ্যানেল। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা ডিসকাস করতে যাচ্ছি তো সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমরা কিছু কিছু টপিক্সের আন্ডারে ডিভাইড করেছি। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল দ্যাট ইজ দ্য রেসপিরেটরি অর্গানস। ঠিক আছে, তারপর দেখতে পাবে তোমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, তারপর যেটার মধ্যে আছে দ্যাট ইজ দ্য মেকানিজম অফ ব্রিদিং, অ্যান্ড আফটার অল দ্যাট ইজ দ্য রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট এন্ট্রান্সের জন্য। এবং এটার পর আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, কীভাবে অক্সিজেন এবং CO2 এক্সচেঞ্জ হচ্ছে উইদিন ব্লাড। ঠিক আছে, তারপর এটার পরে দেখবো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, গ্যাসটা কীভাবে ট্রান্সপোর্ট হতে যাচ্ছে। দেন এটার পরে দেখছি ট্রান্সপোর্ট অফ মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটো একসাথে দেখবো। তারপর রেগুলেশন অফ রেসপিরেশন অ্যান্ড এট লাস্ট দ্যাট ইজ দ্য ডিসঅর্ডার্স অফ সিস্টেম। ঠিক আছে, মানে কিছু কিছু ডিসঅর্ডার্স সেটার আন্ডার আমরা দেখবো। তো প্রথমত আমরা যেটা দেখতে যাচ্ছি দ্যাট ইজ দ্য রেসপিরেটরি সিস্টেম বলতে কী বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো রেসপিরেটরি সিস্টেম বলতে বোঝানো হচ্ছে দ্যাট ইজ দ্য ইনহেলেশন মানে রেসপিরেটরি অর্গানস। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো রেসপিরেটরি অর্গানস। তো এখানে কিছু কিছু রেসপিরেটরি অর্গানসের কথা বলা হয়েছে, যেরকম দেখো এখানে উল্লেখ করা আছে গিলস আছে, ঠিক আছে, দেন লাংস আছে। তো এইগুলি কিসের আন্ডারে, যেরকম আমরা জানি গিলস কাদের মধ্যে থাকে, ফিশ যারা রেসপিরেশন করছে তারা গিলস দিয়ে রেসপিরেশন করছে। তারপর লাংস কাদের মধ্যে থাকে, দ্যাট ইজ এ হায়ার ভার্টিব্রেটস। ঠিক আছে, হায়ার ভার্টিব্রেটস যেরকম অ্যানিমালস হতে পারে, হিউম্যান হতে পারে, তারা লাংস দিয়ে এই মানে ইনহেলেশন এবং রেসপিরেশন করছে। ঠিক আছে, তো সেটার মধ্যে দেখতে পাবে তোমরা দ্যাট ইজ ব্রিদিং এবং রেসপিরেশন। এখানে দুটো কথা বলা হয়েছে। ঠিক আছে, ব্রিদিং এবং রেসপিরেশন। তো ব্রিদিং এবং রেসপিরেশন বলতে কি বোঝানো হয়েছে, দ্যাট ইজ ব্রিদিং মানে কি, দ্যাট ইজ ইনহেলেশন অফ অক্সিজেন। ঠিক আছে, দ্যাট ইজ ইনহেলেশন অফ অক্সিজেন, আর ব্রিদিং হচ্ছে ইনহেলেশন অফ অক্সিজেন অ্যান্ড এক্সহেলেশন অফ কার্বন ডাইঅক্সাইড। মানে অক্সিজেন আমরা ইনটেক করছি, ঠিক আছে, দ্যাট ইজ দ্য অ্যাটমসফিয়ারিক অক্সিজেন, আমাদের বায়ুমণ্ডলে যে অক্সিজেনটা আছে সেটা আমরা ইনটেক করছি, এবং আমাদের অ্যালভিওলাই যেই CO2 গুলি আছে রিচ, অ্যালভিওলাই থেকে যেটা রিলিজ হচ্ছে সেটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো ইনহেলেশন অফ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন অ্যান্ড এক্সহেলেশন অফ দ্য অ্যালভিওলার রিচ CO2। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেটাকে বলছে ব্রিদিং। বাট রেসপিরেশন কাকে বলছি আমরা, রেসপিরেশন হচ্ছে সেটা যেখানে তোমার এটিপি ডিগ্রেডেশন হচ্ছে। রেসপিরেশন হচ্ছে যেখানে তোমার এটিপি ব্রেকডাউন হচ্ছে। ঠিক আছে, এই এটিপি কথাটা ইম্পর্টেন্ট, মানে এটিপি সিনথেসিস হচ্ছে, মানে আমাদের যেই ফুড পার্টিকেল আছে সেটা কমপ্লেক্সে ব্রেকডাউন করছে কি এটিপি, এবং সেটা এনার্জি সোর্সে কনভার্ট করছে এটিপি। তো যখন এটিপি সিনথেসিস হচ্ছে তখন আমরা তাদেরকে বলছি রেসপিরেশন। ঠিক আছে, তো এইটা খুব মানে বেসিক একটা ইন্ট্রোডাকশন। এবার আমরা যেটার মধ্যে যাবো দ্যাট ইজ দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, তো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি কি আছে, ঠিক আছে, দেখো উই হ্যাভ পেয়ার অফ এক্সটার্নাল নস্ট্রিলস, আমাদের দুটো নাকের ছিদ্র আছে। দেন ইট ইজ নেজাল প্যাসেজ আছে, মানে নেজাল ছিদ্রর পরে নেজাল প্যাসেজ। তারপরে কি আছে, চেম্বার ওপেন্স ইনটু ফ্যারিংস। ঠিক আছে, এই ফ্যারিংসে তিনটা পার্ট হয়, মানে এন্ট্রান্সে এটা কোশ্চেনটা আসে, দ্যাট ইজ ফ্যারিংসকে কিভাবে ফার্দার ডিভিশন করানো হয়েছে। ঠিক আছে, এটা দেখো ফর এক্সাম্পল এটা ধরে নাও ফ্যারিংস। ঠিক আছে, তো ফ্যারিংসকে এটাকে তিনটা পার্টে ডিভিশন করা হয়েছে। কি কি, ফার্স্ট অফ অল হচ্ছে তোমার নেজোফেরিংস, মানে যেটা নেজাল পাথওয়ে আছে নেজোফেরিংস। দেন আছে তোমার অরোফেরিংস। ঠিক আছে, দেন থার্ড আছে তোমার ল্যারিঙ্গোফেরিংস। ল্যারিঙ্গোফেরিংস, তো বুঝাতে পারলাম এটা, দ্যাট ইজ কি কি আছে, ফেরিংসকে তিনটা ডিভিশন করা হয়েছে, যেটা নাকের মধ্যে সেটা হচ্ছে নেজোফেরিংস। দেন এটা ওপেন হচ্ছে কোথায়, অরোফেরিংস, তারপর হচ্ছে লেরিঙ্গোফেরিংস। ঠিক আছে, এই তিনটা পার্টের মধ্যে ফেরিংসকে ডিভিশন করেছে, হুইচ ইজ আ কমন প্যাসেজ ফর ফুড এন্ড ইয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটা ফুড এন্ড ইয়ারের জন্য ফেরিংসটা পাস হচ্ছে। ঠিক আছে, তারপর এটা ফেরিংস ওপেন্স ইনটু ট্র্যাকিয়া। এবার ট্র্যাকিয়াটা কি, ট্র্যাকিয়া হচ্ছে একটা কার্টিলেজিনাস, ঠিক আছে, এটা বলবো আমরা। তারপর ল্যারিংস ইজ এ কার্টিলেজিনাস বক্স, বা এটাকে আমরা বলছি কি সাউন্ড বক্সও বলছি এটাকে, যেখান থেকে আমাদের বা ভয়েস বক্সও বলতে পারে। ঠিক আছে, যেখান থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে। তারপর এবার দেখো ডিউরিং সোয়ালোইং গ্লটিস ক্যান বি কভার্ড বাই থিন ইলাস্টিক কার্টিলেজিনাস ফ্লেপ কল্ড এপিগ্লটিস, মানে গ্লটিসটা কভার হয়ে যাচ্ছে এপিগ্লটিস। ঠিক আছে, যখন আমরা কিছু খাবার খাচ্ছি তখন একটা এই এপিগ্লটিসটা একটা ফ্ল্যাপ হিসাবে কাজ করছে। ঠিক আছে, যেটা এটা
ক্লোজ হচ্ছে ওপেন হচ্ছে ডিউরিং সোয়ালোইং অফ ফুড, এটা প্রোটেকশন করছে, ঠিক আছে। এবার দেখো ট্রেকিয়া ইজ এ স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু দ্য মিড থোরাসিক ক্যাভিটি, মিড thoracic cavity which divides at the level of fifth thoracic vertebra, একদম ডিরেক্ট এনসিআরটি লাইন দেয় ওরা। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ট্রেকিয়া ডিভাইডস এট দ্য ফিফথ thoracic vertebra, ওকে, ইনটু লেফট পালমোনারি ব্রঙ্কাই, ঠিক আছে, লেফট পালমোনারি ব্রঙ্কাই, লেফট অ্যান্ড রাইট। মানে কি বলছে এখানে, দ্যাট ইজ ট্রেকিয়া যেটা আছে, এই ট্রেকিয়াটা ডিভাইড হচ্ছে লেফট অ্যান্ড রাইট পালমোনারি ব্রঙ্কাই। ধরে নাও আমি একটা রাফ স্কিমেটিক ডায়াগ্রাম আঁকছি, এটা ট্রেকিয়া, ঠিক আছে, দেন এটা ডিভাইড হয়ে গেল এরকম ভাবে, ঠিক আছে। তো এটার মধ্যে এটা হচ্ছে আমাদের লাংস, ঠিক আছে। তো এটার মধ্যে কি হচ্ছে, দ্যাট ইজ এই যে ট্রেকিয়াটা আছে, এটা হচ্ছে ট্রেকিয়াটা, এটা হচ্ছে এরকম কার্টিলেজ থাকে, ঠিক আছে, এরকম কার্টিলেজ থাকে। তো এটার মধ্যে দুইটা ডিভিশন হচ্ছে, এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট প্রাইমারি ব্রঙ্কাই, এইগুলো হচ্ছে ব্রঙ্কাই, ঠিক আছে, ব্রঙ্কাই। তো এই ব্রঙ্কাইয়ের মধ্যে কি হচ্ছে, দ্যাট ইজ ইচ ব্রঙ্কাই আন্ডারগোজ রিপিটেড ডিভিশন টু ফর্ম সেকেন্ডারি এন্ড টারশারি ব্রঙ্কিউলস, ঠিক আছে। এটা যখন ছবিটা দেখতে পারবে এখানে তখন বুঝতে পারবে, দ্যাট ইজ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে এই ট্রেকিয়াটা, ঠিক আছে, এই ট্রেকিয়াটা সবটা ডিভিশন হয়ে, এই ট্রেকিয়াটা সবটা এখানে ডিভিশন হয়ে কি হইলো, এই যে ব্রঙ্কাই, দুটো ব্রঙ্কাইয়ের মধ্যে এটা ডিভিশন হলো, ঠিক আছে। তারপরে ব্রঙ্কাই থেকে দেখো আরো কতগুলি সেগমেন্টাল ব্রাঞ্চ এসেছে, ঠিক আছে, আরো কতগুলি সেগমেন্টাল ব্রাঞ্চ এসেছে, যেগুলিকে কি বলছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ব্রঙ্কিউলস। এই যে এই ব্রাঞ্চগুলি দেখতে পাচ্ছ তোমরা, এগুলিকে বলছে ব্রঙ্কিউলস, ঠিক আছে। এবার দেখো দ্য ট্রেকিয়া অ্যান্ড the tracheae, primary, second and tertiary bronchi and initial bronchioles are supported by ইনকমপ্লিট কার্টিলেজিনাস লিঙ্ক। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট একটা, ইনকমপ্লিট, ঠিক আছে, ওইটা অনেক সময় দেয় তারা কি কমপ্লিট, বাট এটা কি হবে ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং, বিকজ এই কার্টিলেজিনাস রিংগুলি দেখো কি হচ্ছে, এটা ইনকমপ্লিটে ডিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো ইচ টার্মিনাল ব্রঙ্কিউল গিভ রাইজ টু নাম্বার অফ ভেরি থিন ইরেগুলার ওয়ার্ল্ড অ্যান্ড ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার কল অ্যালভিওলাই, ঠিক আছে। এই ছোট ছোট যে বেলুনের মতো স্ট্রাকচারগুলি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলিকে কি বলছে, অ্যালভিওলাই। এই যে ছোট ছোট বলের মতো স্ট্রাকচারগুলি দেখতে পাচ্ছ, বেলুন স্যাক লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যালভিওলাই, যেখানে আলটিমেটলি গিয়ে আমার অক্সিজেন এবং CO2 এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত তোমাদের বোঝাতে পারলাম কি কি হচ্ছে, ট্রেকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস, অ্যালভিওলাই, ঠিক আছে। এখানে স্কিমেটিক ডায়াগ্রামটা দেখতে পারো তোমরা, এপিগ্লটিসটা যে এটা বললাম ফ্ল্যাপ হিসেবে কাজ করছে, ঠিক আছে। দেন ল্যারিংস, যেখানে সাউন্ড বক্স প্রডিউস হচ্ছে, ভয়েস বক্স, ট্রেকিয়া তো সেটা ডিভিশন হচ্ছে বললাম ব্রঙ্কাসের মধ্যে, ঠিক আছে। এইগুলি হচ্ছে কাটিং অফ দ্য রিবস। তারপর এখানে আরেকটা জিনিস দেখতে পাবে তোমরা, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দ্যাট ইজ এই লাংয়ের বাইরে দেখো একটা হলুদ কালারের কাভারিং দেওয়া আছে, ঠিক আছে, সেটাকে বলছে প্লিউরাল মেমব্রেন, ঠিক আছে। মানে লাংয়ের বাইরে যে কাভারিংটা থাকে তাকে বলছে প্লিউরাল মেমব্রেন। এবার এই প্লিউরাল মেমব্রেনের মধ্যে কি আছে, দ্যাট ইজ মানে কিরকম ভাবে বলছি তোমাদেরকে, এটা সাপোজ লাং, তো দেন এটা লাংয়ের বাইরে এরকম ভাবে একটা কাভারিং দেওয়া থাকে যাকে বলে প্লুরা, ঠিক আছে, বা প্লুরাল মেমব্রেন। এবার কথা হচ্ছে এই প্লুরাটা কি, বা প্লুরাল ভিতরে কি থাকে, প্লুরাল ভিতরে থাকে প্লুরাল ফ্লুইড, ঠিক আছে, কি থাকে, প্লুরাল ফ্লুইড। তো এই প্লুরাল ফ্লুইডে কি হচ্ছে, ঠিক আছে, মানে লাংটা যখন আমরা কি হচ্ছে এক্সপানশন হচ্ছে, দ্যাট ইজ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হচ্ছে, তো এই যে মেকানিজমটা রোল প্লে করছে, তো তার তো একটা স্পেস দরকার, ঠিক আছে। তো লাং কোথায় থেকে স্পেসটা পাচ্ছে, দ্যাট ইজ দ্য ওই প্লিউরাল মেমব্রেনটার কারণে। মানে এটা হচ্ছে আমাদের প্লুরাল মেমব্রেনটা, এটা হচ্ছে লাংটা, তো মাঝখানে যে গ্যাপিংসটা আছে ওই গ্যাপিংসটার মধ্যে যেটা প্লুরাল ফ্লুইড দিয়ে ভরা, ওইটার মধ্যে তারা রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন করতে পারছে। ইজ ইট ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তারপর এখানে দেখো আরেকটা জিনিস আছে ডায়াফ্রাম, ঠিক আছে। ডায়াফ্রাম ইজ দ্য রেসপিরেটরি মাসেল বলছি আমরা তাকে, রেসপিরেটরি মাসেল, যেটা আমাদেরকে রেসপিরেশন করতে হেল্প করছে, ঠিক আছে। তো সেটা ডায়াফ্রাম দেখো, এটা ডোম শেপ আকারের, ডোম মানে ওর প্রকৃতিটা কিরকম, ডোম আকারের। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? ঠিক আছে, তো আমরা এবার নেক্সট টপিকে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এখানে কিছু কিছু বলা হচ্ছে, দ্য পার্ট স্টার্টিং উইথ দ্য এক্সটার্নাল নস্ট্রিলস আপ টু দ্য terminal bronchioles constitute the conducting part, whereas the alveoli and their ducts
from the respiratory or exchange part from the respiratory system. এটা দিয়ে একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন দেয় এন্ট্রান্সে, ঠিক আছে? কি বলছে কোশ্চেনটা দেখো, দ্য পার্ট স্টার্টিং উইথ দ্য এক্সটার্নাল নস্ট্রিলস আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউলস, মানে নস্ট্রিলস থেকে শুরু করে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউলস পর্যন্ত হচ্ছে কন্ডাক্টিং পার্ট, ঠিক আছে? এরপর কি বলছে দেখো, এরপর বলছে হোয়ার ইজ দ্য অ্যালভিওলাই অ্যান্ড দেয়ার ডাক্টস, মানে অ্যালভিওলাই এবং তার যে ছোট ছোট ডাক্টস গুলি ছিল ফ্রম দ্য রেসপিরেটরি অর এক্সচেঞ্জ পার্ট। এটা খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট লাইন, বিকজ আমরা জানি অ্যালভিওলের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে অক্সিজেন এবং CO2, বাট নস্ট্রিলস থেকে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউলস ওটা কি হচ্ছে কন্ডাক্টিং পার্ট, দ্যাট ইজ আমার রেসপিরেশনটা কন্ডাক্ট করানো হচ্ছে ওই জায়গা থেকে। ইজ ইট ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? তো এবার দেখো সেখানে কি আছে, দ্যাট ইজ exchange part is the site of actual diffusion of oxygen and CO2, মানে যেটা এক্সচেঞ্জ পার্ট কোনটা বোঝানো হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যালভিওলাই। তো অ্যালভিওলাইয়ের মধ্যে আলটিমেটলি কি হচ্ছে, অ্যালভিওলাইয়ের মধ্যে মতো ডিফিউশন হচ্ছে, দ্যাট ইজ অক্সিজেন অ্যান্ড CO2 ডিফিউশন। তো সেটার মধ্যে দেখো কি হচ্ছে, দ্য লাংস আর সিচুয়েটেড ইন দ্য থোরাসিক চেম্বার, আমরা জানি থোরাসিক চেম্বারের মধ্যে লাংটা সিচুয়েটেড হুইচ ইজ অ্যানাটমিক্যাল অ্যান্ড এয়ারটাইট চেম্বার। দ্য থোরাসিক চেম্বার ইজ ফর্ম ডরসালি, এটা আরেকটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন, dorsally by the vertebral column and ventrally by the sternum, laterally by the ribs and on the lower side by the dome shaped diaphragm, ঠিক আছে? তো এটা তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো কি বলছে, ডরসালি বাই দ্য ভার্টিব্রাল কলাম, ডরসাল মানে সামনের দিক দিয়ে, ঠিক আছে? ভেন্ট্রালি, সরি ডরসালি মিন্স পিছন দিকে, সরি ডরসালি মিন্স পিছন দিকে, ভার্টিব্রাল কলাম সামনে দিয়ে, ভেন্ট্রালি মানে স্টার্নাম, ল্যাটারালি বাই দ্য রিবস মানে দুই সাইডে আমার রিবস আছে, এবং লোয়ার সাইড বাই ডোম শেপ ডায়াফ্রাম। তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, দেখো কি বলছে, ডরসালি বাই দ্য ভার্টিব্রাল কলাম মানে আমার মেরুদণ্ড যেটা আছে পিছন দিকে, সামনে দিয়ে কি থাকবে, সামনে অবভিয়াসলি স্টার্নাম থাকবে, ঠিক আছে? ল্যাটারালি কি আছে, ল্যাটারালি আছে রিবস, ঠিক আছে? এবং লোয়ার সাইড অফ ডোম শেপ ডায়াফ্রাম। এই কথাটা একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেনে আসে যে হুইচ অফ দ্য অ্যামং ইজ ফলোইং অ্যাকসেপ্ট কারেক্ট, এরকম টাইপের, ঠিক আছে? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। The anatomical setup of lung in thorax is such that any change in the volume or thoracic cavity will be reflected in the lung. Lung কে আমরা পালমোনারি বলি, তার জন্য তাকে পালমোনারি ক্যাভিটিও বলে, ঠিক আছে? তো such an arrangement is essential for breathing as we, তো এবার দেখো এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আছে। রেসপিরেশন ইনভলভস দ্য ফলোইং স্টেপস, দ্যাট ইজ দ্য ফার্স্ট কি আছে, ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন বাই হুইচ অ্যাটমসফিয়ারিক ইজ ড্রন ইন অ্যান্ড অ্যালভিওলার রিচ CO2 ইজ রিলিজড আউট, যেটা আমরা ফার্স্টে বললাম যে অ্যাটমসফিয়ারে যেই O2টা আছে সেটা আমরা ইনহেলেশন করছি এবং CO2 রিচ অ্যালভিওলাই থেকে এটা আমরা এক্সহেলেশন করছি, এটা খুব সিম্পল। নেক্সট আরো সিম্পল, দ্যাট ইজ ডিফিউশন অফ গ্যাসেস, দ্যাট ইজ অক্সিজেন আর CO2 কি হচ্ছে, ডিফিউশন হচ্ছে, মানে ইজি প্যাসেজ হচ্ছে, ঠিক আছে? ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই ব্লাড, আমরা জানি এই অক্সিজেন এবং CO2 যেটা ট্রান্সপোর্ট হচ্ছে সেটার একটা মিডিয়াম হচ্ছে মাত্র, that is the blood, ঠিক আছে? তারপর দেখো diffusion of oxygen and CO2 between blood and tissues, that is diffusion of oxygen and CO2 between blood and tissues, মানে ব্লাড এবং টিস্যুসের মধ্যে সেটা এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো ইউটিলাইজেশন অফ অক্সিজেন বাই দ্য সেলস ফর ক্যাটাবলিক রিঅ্যাকশন, ক্যাটাবলিক মিন্স সিনথেসিস, কিছু একটা প্রোডাকশন করবে, ঠিক আছে? এন্ড রেজাল্টেন্ট রিলিজ অফ CO2 মানে সেলুলার রেসপিরেশন। ইজ ইট ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? ঠিক আছে, এবার দেখো আমরা মেকানিজম অফ ব্রিদিং এর মধ্যে কি কি পাচ্ছি, ঠিক আছে? মেকানিজম অফ ব্রিদিং, ব্রিদিং ইনভলভস আমরা জানি দুটো স্টেজ, ইন্সপিরেশন এবং ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। তো ইন্সপিরেশন বলতে কি বোঝাচ্ছে, দ্যাট ইজ ইনহেলেশন অফ অক্সিজেন, আর এক্সপিরেশন বলতে কি বোঝাচ্ছে, দ্যাট ইজ দ্য এক্সহেলেশন অফ অ্যালভিওলার রিচ CO2, ঠিক আছে? এবার দেখো কি বোঝাচ্ছে, ইন্সপিরেশন ক্যান অকার ইফ দ্য প্রেশার উইদিন দ্য লাং ইন্ট্রাপালমোনারি প্রেশার ইজ লেস দেন দ্য অ্যাটমসফেরিক প্রেশার। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট লাইন বোঝাচ্ছে, ঠিক আছে? দেখো কি বলছে, ইন্সপিরেশন ক্যান অকার ইফ দ্য প্রেশার উইদিন দ্য লাং, মানে যদি আমার লাংয়ের ভিতরে প্রেশারটা কম থাকে, দ্যাট ইজ দ্যার ইজ দ্য নেগেটিভ প্রেশার। অবভিয়াসলি আমার লাংয়ের ভিতরে যদি প্রেশারটা কম থাকে, মানে সেখানে যদি নেগেটিভ প্রেশার থাকে, দেন অনলি আই উইল বি এবল টু টেক দ্য ইন্সপিরেশন, তখনই একমাত্র আমি ইন্সপায়ার করতে পারবো অ্যাটমসফিয়ারিক O2, ঠিক আছে? সিমিলারলি কি বলছে দেখো, এক্সপিরেশন টেকস প্লেস when the intrapulmonary pressure is higher than the atmospheric pressure। তো অবভিয়াসলি যখন আমার ইন্ট্রাপালমোনারি প্রেশার হায়ার হবে, মানে দ্যাট ইজ আমার লাংয়ের প্রেশার যখন বেশি হবে, তখন আমার কি করতে হবে, এক্সপিরেশন করতে হবে, মানে দ্যাট ইজ আমার অ্যালভিওলার রিচ CO2 কে রিলিজ আউট করতে হবে, দেন অনলি আই উইল বি পসিবল টু টেক ইনহেলেশন এন্ড এক্সহেলেশন।
এই মেকানিজমটা বুঝতে পারছো? এটা কিন্তু একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসে, ঠিক আছে? মানে যখন আমার ইন্ট্রাপালমোনারি প্রেশার লোয়ার থাকবে তখন কি করতে পারবো আমরা? ইন্সপিরেশন করতে পারবো, এটা কমন সেন্স, ঠিক আছে? বাট যখন আমার ইন্ট্রাপালমোনারি প্রেশার হায়ার হবে, ঠিক আছে, বেশি হবে, তখন আমার কি করতে হবে? দ্যাট ইজ দ্য এক্সেলেশন, মানে আমার এটাকে ইন এক্সেল অফ CO2, অ্যালভিওলারি CO2, ঠিক আছে? এবার দেখো দ্য ডায়াফ্রাম এন্ড দ্য স্পেশালাইজড সেট অফ মাসল, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল। ইন্টারকস্টাল মাসল মানে ইন্টার মিন্স মাঝখানে, কস্টাল মিন্স রিবস, ঠিক আছে? দুটো রিবসের মাঝখানে যে মাসেলগুলি থাকে সেটাকে বলছে ইন্টারকস্টাল মাসল, ঠিক আছে? তো এক্সটার্নাল ইন্টারকস্টাল রিবস বিটুইন দ্য রিবস হেল্প ইন দ্য জেনারেশন অফ সাচ গ্রেডিয়েন্ট, ঠিক আছে? Inspiration is initiated by the contraction of diaphragm, which increases the volume of thoracic chamber in the anteroposterior axis, ঠিক আছে? সেখানে কি বলছে দেখো, দ্যাট ইজ যখন ইন্সপিরেশন করছি, মানে কি হচ্ছে এই ছবিটাতে দেখো, যখন আমরা ইন্সপিরেশন করছি দ্যাট ইজ এয়ার এন্টারিং ইন লাংস, ঠিক আছে? তো যখন লাংয়ের মধ্যে এয়ার যাবে এটা কি হবে? অবভিয়াসলি আমার লাংটা এক্সপান্ড হবে, দ্যাট ইজ এটা কি হচ্ছে? রিবস এন্ড স্টার্নাম রেজড। যখন নিলাম রিবস এবং যে স্টার্নামটা আছে সেটা রেজড হবে, ঠিক আছে? ভলিউম অফ থোরাক্স ইনক্রিজড, মানে আমার থোরাসিক ভলিউমটা ইনক্রিজ হলো, ঠিক আছে? তারপর ডায়াফ্রাম কি হলো? ডায়াফ্রাম হচ্ছে কন্ট্রাক্টেড হচ্ছে, ডায়াফ্রামটা কন্ট্রাকশন হচ্ছে কোন সময়? যখন আমি ইন্সপিরেশন করছি। এটার অপোজিট ঠিক কি? যখন আমি এক্সপিরেশন করব, এয়ার এক্সপেলড ফ্রম লাংস, ঠিক আছে? কি হচ্ছে সেটার মধ্যে দেখো ঠিক এটার অপোজিট, রিবস এন্ড স্টার্নাম রিটার্ন টু অরিজিনাল পজিশন। আগেরটাতে কি ছিল? রিবস এন্ড স্টার্নাম রেজড, বাট এখন কি বলছে? দ্যাট ইজ দ্য রিবস এন্ড স্টার্নাম রিচ টু অরিজিনাল পজিশন, ঠিক আছে? এবার দেখো কি বলছে? ভলিউম অফ থোরাক্স ডিক্রিজ। অবভিয়াসলি আমি যখন আমার এই অ্যালভিউলার রিচ CO2টা ছাড়লাম, এক্সেলেশন করলাম, তো আমার কি হচ্ছে? দ্যাট ইজ দ্য থোরাসিক ভলিউমটা অবভিয়াসলি এটা ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। তারপর সেখানে কি হচ্ছে? দ্যাট ইজ দ্য ডায়াফ্রাম রিল্যাক্সড এন্ড আর্চড আপওয়ার্ডস, মানে ডায়াফ্রামটা কি হচ্ছে? রিল্যাক্সেশন হয়ে গেছে টোটালি, ঠিক আছে? তো এটা একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসে অনেক সময় এটা, ঠিক আছে? যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মধ্যে কি কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার দেখো ডিয়ার স্টুডেন্টস, একটা খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ দ্য রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটি, যেটা থেকে প্রতি বছর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে ভলিউম দিয়ে এসে অথবা তাদের ক্যালকুলেশন দিয়ে। এটা টোটালি বেসড আপন অন ক্যালকুলেশন, ঠিক আছে? বা কিছু কিছু ফর্মুলা আছে ওই ফর্মুলাটার উপরে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যেটা দেখছি, দেখো ফার্স্টে হচ্ছে টাইডাল ভলিউম, যেটাকে আমরা টিভিও বলি, ঠিক আছে? টাইডাল ভলিউম কি বলছে দেখো, ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং এ নর্মাল রেসপিরেশন, মানে যখন নর্মাল রেসপিরেশন করছি, ঠিক আছে, তখন এটার মধ্যে আইদার ইন্সপিরেশন হতে পারে অথবা এক্সপিরেশন হতে পারে ডিউরিং নর্মাল রেসপিরেশন, অথবা জাস্ট ওয়ান্স, ঠিক আছে? আমি একবার কতটুকু শ্বাস নিলাম অথবা একবার কতটুকু শ্বাস ছাড়লাম, ঠিক আছে? তার জন্য এখানে অর কথাটা বলা হয়েছে, ঠিক আছে? দ্যাট ইজ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং নর্মাল রেসপিরেশন। তো এটা অ্যাপ্রক্স কত দিল? দ্যাট ইজ অ্যাপ্রক্স দিল তারা 500 ml, 500 ml। তো এটা পার মিনিটে কত হবে? 6000 টু 8000 মিলিলিটার। এটা তোমরা নোট করে নিতে পারো, 6000 টু 8000 মিলিলিটার অফ এয়ার পার মিনিট। এটা বুঝতে পারছো তো টাইডাল ভলিউমটা কি? দ্যাট ইজ নর্মাল রেসপিরেশনে আইদার ইন্সপিরেশন অর এক্সপিরেশন জাস্ট ওয়ান্স, ঠিক আছে? তো হেলদি ইন্ডিভিজুয়াল এটা নর্মাল হচ্ছে 500 মিলিলিটার, তো হেলদি ইন্ডিভিজুয়াল এটা কত হচ্ছে? 6000 টু 8000 পার মিনিট। এবার নেক্সটে আসো, দ্যাট ইজ IRV, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলতে কি বোঝানো হচ্ছে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম দ্যাট ইজ এজেন্ট IRV, additional volume of air a person can inspire by a forcible inspiration. This averages 500 to 2500 to 3000 মিলিলিটার, ঠিক আছে? তো সেটার মধ্যে কি বলছে? দ্যাট ইজ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার, মানে আমি ফোর্সফুলি কতটুকু এয়ার ইন্সপায়ার করতে পারছি। অ্যাজ ফর এক্সাম্পল লাইক দ্যাট, মানে আমি ফোর্সফুলি কতটুকু এয়ার ইন্সপায়ার করতে পারছি সেটাকে বলছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো ফর হেলদি পারসন এটা কত হচ্ছে? ফর হেলদি পারসন ইট ইজ অ্যারাউন্ড 2500 to that is 3000 milliliter per minute,
ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? আইআরবি। এবার এটার অপোজিট ঠিক ইআরবি, ঠিক আছে, দ্যাট ইজ দ্য এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমে কি আছে? দ্যাট ইজ অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান এক্সপায়ার বাই আ ফোর্সফুল এক্সপিরেশন। আগেরটাতে কি ছিল? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমে দ্যাট ইজ আমি ফোর্সফুলি কতটুকু শ্বাস নিতে পারছি। এবার হচ্ছে দ্যাট ইজ আমি ফোর্সফুলি কতটুকু শ্বাস রিলিজ করছি, লাইক দ্যাট। তো ফোর্সফুলি আমি কতটুকু শ্বাস রিলিজ করতে পারছি? দ্যাট ইজ 1000 টু 1100 মিলিলিটার। তো ইআরবি দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমে কি হচ্ছে? দ্যাট ইজ 1000 টু 1100 মিলিলিটার। ইজ ইট ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছো? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার নেক্সটে আসো, দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কথাটার মানে কি বোঝাচ্ছে? দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম হচ্ছে দ্যাট ইজ দ্য রিমেনিং ইয়ার, মানে আমার যখন ইন্সপিরেশন করছি এবং এক্সপিরেশন করছি কিছু একটা অ্যামাউন্ট অফ ভলিউম অফ এয়ার তো আমার লাংয়ের ভিতরে থেকেই যায়, তো সেটাকে বলছে রেসিডুয়াল ভলিউম। দ্যাট ইজ ভলিউম অফ এয়ার remaining in the lungs, volume of air remaining in the lungs even after forcible expiration, মানে যখন ফোর্সিবল এক্সপিরেশন করছি সেটার পরও কিছু একটা অ্যামাউন্ট অফ এয়ার আমার লাংয়ের মধ্যে থেকে যায়, ঠিক আছে, সেটাকে বলছে রেসিডুয়াল ভলিউম। তো সেটার অ্যামাউন্ট কত দিল? দ্যাট ইজ 1100 টু 1200 মিলিলিটার। ইজ ইট ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? 1100 টু 1200 মিলিলিটার, ঠিক আছে। তো অবভিয়াসলি সেটা, কারণ দেখো আমরা কিছু একটা সেকেন্ড অথবা কিছু একটা মিনিটের জন্য আমরা রেসপিরেশন ব্রিদিং না করে আমরা থাকতে পারি, অ্যাজ বিকজ ডিউ টু রেসিডুয়াল ভলিউম। ওই ভলিউমটা আমার লাঙে আছে বলে আমরা রেসপিরেশন ছাড়াও কিছু একটা টাইম কভার করতে পারি, ঠিক আছে। নেক্সটে আসো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এবার এসেছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, বাট আগে কি ছিল? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ছিল এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ছিল, বাট এবার কি এসছে? এবার এসছে দেখো ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি। এই দুটোটা দেখো কি বোঝাচ্ছে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি এবং এক্সপিরেটরি ক্যাপাসিটি। তো ইন্সপিরেটরি কি বলছে? দ্যাট ইজ টোটাল ভলিউম অফ এয়ার। টোটাল কথাটা ভেরি ইম্পর্টেন্ট। টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার আফটার এ নর্মাল এক্সপিরেশন, ঠিক আছে। মানে টোটাল তাহলে কি হচ্ছে? দ্যাট ইজ আমার টাইডাল ভলিউমে কি ছিল? টাইডাল ভলিউমে ছিল নর্মাল রেসপিরেশন, আইদার ইনহেলেশন অর এক্সহেলেশন। এবং আইআরবিতে কি ছিল? আইআরবিতে ছিল দ্যাট ইজ ফোর্সিবল ইন্সপিরেশন কতটুকু করতে পারছে, ফোর্স দিয়ে সেটা, ঠিক আছে। তাহলে টোটাল এটা কি হবে? ইনক্লুডিং এটা দ্যাট ইজ টিভি প্লাস আইআরবি। কথাটা বোঝাতে পারলাম তো তোমাদেরকে, ঠিক আছে। টিভি প্লাস আইআরবি মানে কি বোঝাচ্ছে? দ্যাট ইজ টিভি মানে কি আইদার ইনহেলেশন অথবা এক্সহেলেশন নর্মাল, বাট আইআরবি কেন এসছে? বিকজ আমি ফোর্সফুল কতটুকু ইনহেলেশন করতে পারছি। এবং এখানে কি বললো? দ্যাট ইজ আইসিতে টোটাল ভলিউম অফ এয়ার, ঠিক আছে। তাহলে টোটাল কি হবে? টিভি প্লাস আইআরবি, ভেরি সিম্পল। তো টিভি প্লাস আইআরবি যদি করি, টিভির ভলিউম কত ছিল? 500। টিভির ভলিউম ছিল 500, ঠিক আছে। এবং আইআরবির ভলিউম কত ছিল? 2500। তো যদি এটাকে এডিশন করি 2500 প্লাস 500 কত হচ্ছে? 3000। দেখো এখানে টিভি প্লাস আইআরবি তুমি যখন এরকম ভাবে নিউমারিক্যাল দেয় তারা, 3000 হচ্ছে, অথবা যদি 3000 এর সাথে 500 আমি এড করি তাহলে কত হবে? 3500। মানে অ্যাপ্রক্স আইসিতে কত হবে তোমার ভলিউমটা? কথাটা বুঝতে পারছো তো? টিভির ভলিউম কত? টিভি হচ্ছে 500, ঠিক আছে। আইআরবি কত দিল? 2500। তাহলে দুটোটা টোটাল করে কত হচ্ছে? 3000, ঠিক আছে। এবার যদি আমি এটাকে 3000 ধরি, আইআরবিকে যদি 3000 ধরি তাহলে কত হবে? এটা 3500 হবে। কথাটা ক্লিয়ার তো? তো এরকম ভাবে কিন্তু নিউমারিক্যাল আসে, নিউমারিক্যালগুলি অ্যাটেম্প্ট করবে। এটা একটু ফর্মুলাটা বুঝতে পারলে চলবে। তো এটার অপোজিটে ঠিক এক্সপিরেটরি ক্যাপাসিটি হবে, মানে কতটুক এয়ার আমরা এক্সহেল করছি। তো নর্মালি কত হবে সেটা? নর্মালিতে সেটা কি হচ্ছে? এক্সপিরেটরি ক্যাপাসিটি, ঠিক আছে, সেটা হবে টিভি প্লাস ইআরভি, টিভি প্লাস ইআরভি। তো টিভি মানে কি? টাইডাল ভলিউম। তো টাইডাল ভলিউমে কত হচ্ছে? টাইডাল ভলিউম 500, ঠিক আছে। ইআরভিতে কত হচ্ছে? ইআরভিতে ছিল 1000 টু 1100। তো যদি 1000 ধরি তাহলে এটা টোটাল কত হচ্ছে? 1500 ml। এরকমভাবে নিউমারিক্যাল আসে কিন্তু টিভি প্লাস ইআরভি, খুবই সিম্পল, ঠিক আছে। দ্যাট ইজ এ পারসন ক্যান এক্সপায়ার আফটার নর্মাল ইন্সপিরেশন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো
ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনের আগেরটা কি ছিল? রেসিডুয়াল ভলিউম ছিল, আগেরটা ছিল রেসিডুয়াল ভলিউম, ঠিক আছে। বাট এখন এসছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তো ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেন ইন লাংস আফটার নর্মাল এক্সপিরেশন, মানে ভলিউম অফ লাং যেটা থাকবে আফটার নর্মাল এক্সপিরেশন, মানে আমি নর্মাল এক্সপিরেশন করার পর যেই ভলিউম অফ এয়ারটা থাকবে সেটা হচ্ছে নর্মাল এক্সপিরেশন। তো সেটার মধ্যে কি আছে? ইআরভি প্লাস আরভি, ঠিক আছে। তো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে কি আছে? দ্যাট ইজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তো সেটার মধ্যে কি আছে? ইআরভি প্লাস আরভি, ঠিক আছে। তো ইআরভি প্লাস আরভি যদি হয়, ইআরভির ভলিউম কত ছিল? ইআরভি দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তো সেটার ভলিউম কত ছিল? 1100। এবং আরভির ভলিউম, রেসিডুয়াল ভলিউম কত ছিল? 1200। তো দুটোটাকে যদি এডিশন করি কত হচ্ছে? দ্যাট ইজ অ্যারাউন্ড এত মিলিলিটার অফ এয়ার, ঠিক আছে। তো সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এবার আসো ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল কি বোঝানো হচ্ছে? দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন আফটার এ ফোর্সড এক্সপিরেশন, মানে ফোর্সড এক্সপিরেশন করার পর কতটুকু এয়ার আমরা ইন্সপায়ার করতে পারছি সেটাকে বলছে। দিস ইনক্লুডস কি কি আছে? ইআরভি আছে, টিভি আছে এবং আইআরভি আছে। অর দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ আউট আফটার এ ফোর্সড ইন্সপিরেশন। দেখো ভাইটাল ক্যাপাসিটি এটা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। ভাইটাল ক্যাপাসিটিটা তোমাকে দুইভাবে বোঝানো হয়েছে। একটা হচ্ছে আমরা আইদার ফোর্সফুলি ইন্সপিরেশন করব, ফোর্সফুলি দিয়ে ইন্সপিরেশন করব অক্সিজেন, আফটার দ্যাট আমরা কতটুক এয়ার রিলিজ আউট করতে পারছি, এটা হতে পারে ওয়ান অপশন। আরেকটা কি বলছে? আমরা ফোর্সফুলি কতটুক এক্সপিরেশন করতে পারছি, ফোর্সফুলি কতটুকু এয়ার এক্সপিরেশন করছি আফটার নর্মাল ইন্সপিরেশন। আশা করবো এরোটা দিয়ে বোঝাতে পারলাম, ঠিক আছে। দেখো ফোর্সফুলি মানে আমরা কতটুকু ফোর্স দিয়ে ইনহেলেশন করতে পারবো আফটার নর্মাল এক্সপিরেশন, ঠিক আছে। তো এবং আমরা সেটার পরে বলছি যেট ইজ আমরা ফোর্সফুলি কতটুকু শ্বাস ছাড়তে পারবো আফটার নর্মাল ইন্সপিরেশন, সেটাকে বলছে ভাইটাল ক্যাপাসিটি। তো সেটার মধ্যে কি আছে? ইআরভি প্লাস টিভি প্লাস আইআরভি। কি কি আছে? ইআরভি আছে, ঠিক আছে, টিভি আছে এবং আইআরবি আছে। তো সেটার সবগুলির ভলিউম যদি আমরা এডিশন করি সেটার মধ্যে কি হতে যাচ্ছে? দেখো ইআরবির ভলিউম কত? 1000 ধরলাম আমি, টিভির ভলিউম কত? 500 এবং আইআরবির ভলিউম কত? 2500। তো এটাকে যদি এডিশন করি টোটাল কত হচ্ছে? দ্যাট ইজ 3000 and 4000, ঠিক আছে, 4000 ml। তো ভাইটাল ক্যাপাসিটি কত হচ্ছে? দ্যাট ইজ 4000 ml অফ এয়ার, ঠিক আছে। এট লাস্ট দ্যাট ইজ দ্য টোটাল লাং ক্যাপাসিটি। তো আশা করবো বুঝতে পারছো টোটাল লাং ক্যাপাসিটি বলতে কি বোঝানো হয়েছে। দ্যাট ইজ দ্য ওভারঅল আমার লাংয়ের ক্যাপাসিটিটা কতদূর আইদার ইনহেলেশন করার অথবা এক্সহেলেশন করার, ঠিক আছে। দ্যাট ইজ দ্য টোটাল ভলিউম অফ এয়ার accommodated in the lungs at the end of forced inspiration. Total volume of air accommodated in the lungs at the end of forced inspiration, মানে আমি ইন্সপিরেশন করলাম, করার পর কতটুকু ভলিউম অফ এয়ার আমার লাংয়ের মধ্যে অ্যাকোমোডেট হলো, ঠিক আছে। তো সেটার মধ্যে কি কি আছে? আরভি আছে, ইআরভি আছে, টিভি আছে এবং আইআরভি আছে, ঠিক আছে। চারটা ভলিউম আছে, মানে কি বোঝানো হচ্ছে? দ্যাট ইজ আরভি আছে, এটাকে খুব সিম্পল করে দিচ্ছি। দেখো টোটাল লাং ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে কি বোঝানো হচ্ছে? দ্যাট ইজ আমার কি কি থাকবে সেটার মধ্যে বললো ইআরভি, ইআরভি পেলাম আমরা, দেন আরভি পেলাম, ঠিক আছে। তারপর কি পেলাম? ইআরভি প্লাস আরভি প্লাস টিভি প্লাস আইআরভি। তো সেটাকে যদি আমরা এডিশন করি, দেখো ইআরভির ভলিউম কত? 1000 প্লাস রেসিডুয়াল ভলিউম 1200 প্লাস টিভির ভলিউম 500 প্লাস আইআরভির ভলিউম 2500। তো সবটাকে যদি টোটাল এডিশন করি অ্যারাউন্ড কত আসছে তোমার? এদিকে 3000, এদিকে 4000, 5200। 5200 হচ্ছে আমার টোটাল লাং ক্যাপাসিটি। জিনিসটা বুঝাতে পারলাম তোমাদেরকে। এবার এখানে অর দিয়ে দেখো আরেকটা অপশন লেগেছে, দ্যাট ইজ ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম।
ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। এখানে দেখো ভাইটাল ক্যাপাসিটিতে কি ছিল, ইআরবি টিভি প্লাস আরবি প্লাস রেসিডুয়াল ভলিউম। তুমি যদি করো আমার ভাইটাল ক্যাপাসিটি কত এসছে দেখো, এজেন্ট ভাইটাল ক্যাপাসিটি ছিল 4000, ঠিক আছে। তো ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 4000 এবং ভাইটাল ক্যাপাসিটির পরে 4000 প্লাস রেসিডুয়াল ভলিউম কত ছিল, রেসিডুয়াল ভলিউম ছিল 1200। তো 4000 এর সাথে যদি আমি 1200 এডিশন করি, 4000 এর সাথে যদি 1200 এডিশন করি তাহলে কত আসছে 5200। তাহলে দুটো অপশন বোঝাতে পারলাম তো তোমাদেরকে। মানে সেটা তুমি এটা দিয়েও করতে পারবে সলিউশনটা, এই রেসিডুয়াল ভলিউম টিআরবি প্লাস আরবি এবং ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম দিয়ে সেটা এটা ক্যালকুলেট করতে পারবে। দুটোটার ভলিউম সেমই আসবে, অ্যারাউন্ড 5200, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ঠিক আছে। তো এক্সচেঞ্জ অফ গ্যাসেসের মধ্যে কি হচ্ছে, আমরা জানি আলটিমেটলি কি কি গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে O2 আর একটা হচ্ছে CO2। যদি এই টেবিলটা বুঝতে পারো সেটা খুব সিম্পল, ঠিক আছে। তো সেটার মধ্যে কি হচ্ছে দেখো, অক্সিজেন অ্যাটমসফিয়ারিক এয়ারে কত আছে, দ্যাট ইজ 159। মানে আমার অ্যাটমসফিয়ারিকে যে বায়ুমণ্ডলে আছে সেটার মধ্যে কত আছে 159, ঠিক আছে। এবং CO2 অ্যাটমসফিয়ারিকে কত আছে 0.3। CO2 অ্যাটমসফিয়ারিক এয়ারে খুবই অল্প পরিমাণ, দ্যাট ইজ 0.3। এবার দেখো যখন অ্যাটমসফিয়ারিক এয়ার অক্সিজেনে অ্যালভিওলাইতে যাবে তো সেটা কত হয়ে যাবে 159 থেকে 104, মানে একটু কমে গেল। বাট CO2 দেখো 0.3 থেকে সেটা 40 হয়ে গেল, মানে একটু বেড়ে গেল অ্যামাউন্টটা, ঠিক আছে 40 অ্যালভিওলাই। এবার ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনের পরিমাণ 40 বাট কার্বন ডাইঅক্সাইড 45, অক্সিজেন কিন্তু কমছে, ঠিক আছে। ডিঅক্সিজেনেটেড মানে এখানে CO2 রিচ, বাট CO2 যেটা আছে 40 সেটা 45 হয়ে গেল ডিঅক্সিজেনেটেড। এবার দেখো অক্সিজেনেটেড গিয়ে 40 থেকে এটা 95 হয়ে গেল, অক্সিজেন বেড়ে গেল, অক্সিজেনেটেড ব্লাড, দ্যাট ইজ আ পিওর ফর্ম অফ ব্লাড। আর ডিঅক্সিজেনেটেডে CO2 এর পরিমাণ 45 থেকে 40 হয়ে গেল, ঠিক আছে। এবার এট লাস্ট টিস্যুতে দেখো, টিস্যুতে অক্সিজেনের পরিমাণ 40 এবং CO2 এর পরিমাণ 45। তো সেটার থেকে একটা কোশ্চেন আসে টেবিল থেকে, দ্যাট ইজ অ্যাটমসফিয়ারিক এয়ারে CO2 এর পরিমাণ কত 0.3, এটা একটা হতে পারে। বাট এটা কি বোঝানো হচ্ছে, দ্যাট ইজ অ্যালভিওলাই থেকে আস্তে আস্তে দেখো এটা কমে যাচ্ছে অক্সিজেন, ঠিক আছে। ডিঅক্সিজেনেটেড থেকে গিয়েও কমে গেল, বাট অক্সিজেনেটেড ব্লাডে গিয়ে সেটা 95 হলো, মানে সেটা বাড়লো অক্সিজেনেটেড পিওর ফর্ম। বাট যদি CO2 দেখি, CO2 অ্যালভিওলাইতে গিয়ে দেখো 0.3 থেকে 40 হলো, 40 থেকে 45, বাট যখন সেটা অক্সিজেনেটেডে কনভার্ট হলো সেটা 40-তে চলে গেল। সেটাকে বলছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এবং এটাকে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও বলে, দ্যাট ইজ দ্য অক্সিজেনের জন্য PO2 এবং PCO2 হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ফর কার্বন ডাইঅক্সাইড। এবং আলটিমেটলি এগুলি কোথায় হচ্ছে, সবগুলি হচ্ছে অ্যালভিওলাই আর দ্য প্রাইমারি সাইট অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। অ্যালভিওলাইয়ের মধ্যে আমরা প্রথমেই ডিসকাস করলাম, এবং অক্সিজেন এবং CO2 এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবং কি মেকানিজম হচ্ছে সিম্পল ডিফিউশন, তাদের মধ্যে সিম্পল ডিফিউশন হচ্ছে, কোনো এনার্জি হচ্ছে না, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পারবে, ঠিক আছে, দ্যাট ইজ ইন্সপায়ার্ড করলো, ইন্সপিরেশন করার পর PO2 এবং PCO2 মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং পার্শিয়াল প্রেশার অফ CO2। PO2 কত হচ্ছে 104 মিলিমিটার অফ Hg, আমরা দেখতে পারলাম অ্যালভিওলের মধ্যে, এবং PCO2 40 মিলিমিটার অফ Hg। এবার দেখো যখন পালমোনারি ভেইন কি করে, অক্সিজেন ক্যারি করে আমরা জানি। পালমোনারি ভেইনের মধ্যে কি হচ্ছে, এটা যখন আসছে এটা দিয়ে সিস্টেমিক আর্টারি হয়ে ক্যারিং অক্সিজেনেটেড ব্লাড, PO2 কত হলো 95, PCO2 40, এটা আমরা দেখতেই পেলাম এজেন্ট অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে PO2 95, PCO2 40, এটা খুব ইজি অক্সিজেনেটেড। এবার এটা যখন টিস্যুতে আসবে, টিস্যুতে আসার পরে এজেন্ট ক্যারিং ডিঅক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড মধ্যে কি হবে PO2 হবে 40, PCO2 হবে 45। এই সিম্পল, ডিঅক্সিজেনেটের মধ্যে PO2 হবে 40, PCO2 হবে 45। মানে এটা খুব একটা ইজি কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো সেটা খুব সিম্পল হবে, ঠিক আছে। তারপর পালমোনারি আর্টারি দিয়ে CO2, তারপর সেটা আবার এক্সপায়ার্ড হয়ে রিলিজ আউট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আলটিমেটলি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসের যে স্কিমেটিক ডায়াগ্রামটা এবং টপিকটা, সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার এখানে দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, দ্যাট ইজ ফ্রম টিস্যুস as the solubility of CO2 is 20 to 25 times higher than that of O2, the amount of CO2 that can diffuse through the diffusion membrane per unit difference is partial pressure is much higher compared to
অক্সিজেন। অবভিয়াসলি মানে কি বোঝানো হচ্ছে, দ্যাট ইজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ 22 to 25 টাইমস হায়ার দেন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ঠিক আছে, তো ডিফিউশন মেমব্রেন ইজ মেড আপ অফ 3 মেজর লেয়ার্স। কি কি লেয়ার থাকে? প্রথমটা হচ্ছে থিন স্কোয়ামাস এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারিজ এন্ড দ্য বেসমেন্ট মেমব্রেন। মানে কি বোঝাচ্ছে? থিন স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, মানে এই যে অ্যালভিওলাইয়ের স্কোয়ামাস এপিথেলিয়ামটা, এটা একটা লেয়ার। এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারি, এটা কি? আরবিসি থাকে এটার ভিতরে, তো এটা একটা কি? এন্ডোথেলিয়াম মানে ব্লাড ভেসেলস, এবং তারা দুজনের মাঝখানে যে গ্যাপিংসটা, এটাকে বলছে বেসমেন্ট মেমব্রেন। এই তিনটা লেয়ার দিয়ে সেটা ডিফিউশন মেমব্রেনটা মেড আপ অফ। ঠিক আছে, তো আমার এতটুকু পর্যন্ত আশা করব তোমরা বুঝতে পারছো টপিকটা, তোমাদেরকে ডিসকাস করাতে পারলাম। তো সেটা হচ্ছে পার্ট 1। ঠিক আছে, তো আমরা পার্ট 2 তে নেক্সট কন্টিনিউ করব ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, এবং দ্যাট ইজ দ্য রেগুলেশন অফ এক্সপিরেশন এবং ডিসঅর্ডারস অফ রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, তো ট্রান্সপোর্ট অফ গ্যাসেসের মধ্যে কি বোঝানো হচ্ছে? ঠিক আছে, ট্রান্সপোর্ট অফ গ্যাসেসের মধ্যে বোঝানো হচ্ছে